হ্যালো ফ্রেন্ডস, বাংলা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নিয়ে চলে এলাম আরেকটা রেসিপি। সেটা দেখেই বুঝতে পারছো যে আমি এই ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। আজকে বানাবো ডিমের কোরমা। তো দেখো, আমি এখানে নিয়েছি 7টা ডিম। তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো, আর ভালো করে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এই একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে এরকমভাবে কেটে দেবো, যাতে নুন আর কাশ্মীরি যে লঙ্কাটা দেবো না, মাখাবো, তাই জন্য এই যে এরকমভাবে কেটে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। এবার এই যে অল্প পরিমাণ একটু নুন আর দিয়ে দেবো সানরাইসের লাল মির্চি পাউডার। এবার আমি এগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো নুন আর লঙ্কা গুঁড়ো। দেখো, এই গরম জলের মধ্যে আমি 6-7টার মতো কাজু বাদামকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। প্রথমে দেখো, আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে, যেহেতু কোরমা, তো সেহেতু কোরমার জন্য কিন্তু আমাদের ঘিটা লাগবে। তোমরা যারা ঘি খেতে পছন্দ করো না, কিন্তু কোরমাতে কিন্তু ঘিটা মাস্ট, মানে ঘিটা কোরমাতে লাগবে, কারণ কোরমা কিন্তু ঘি ছাড়া হয় না। এই যে আমি ঘিটা দিয়ে দিলাম। এবার আমি এই ঘিটা সাদা তেলটা ভালো করে মিশিয়ে দেবো। পেঁয়াজগুলো যেরকম স্লাইস করে বেরেস্তার জন্য কেটে নিয়েছি, এবার আমি এই পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার আমি এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। বেরেস্তার জন্য যেরকম পেঁয়াজ ভাজে, সেরকমভাবেই আমি এই পেঁয়াজগুলোকে সব ভেজে নেব। দেখো, একটা পাশে একটা লঙ্কাও চলে এসছে, লঙ্কাটাকে আমি তুলে দিচ্ছি। দেখো, একটা পেস্ট মিহি হয়ে গেছে। আমি বেরেস্তাগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এই ডিমগুলোকে একে একে ভেজে নেব। ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব, আর এইদিকে আমি কিন্তু বেরেস্তাটা ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই, এবার এই ডিমের এই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি এই তেজপাতা 2টো দিয়ে দিয়েছি। এবার গোটা গরম মশলা দেব, এলাচ, লবঙ্গ আর দারচিনি।
মাখানো হয়ে গেছে। এবার আমি একে একে সব ডিমগুলোকে আমি দিয়ে দেবো। এবার এই মশলাগুলোর সঙ্গে আমি ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ বা 1 বাটির মতো দুধ। যেহেতু কোরমা সেই জন্য একটু দুধ ব্যবহার, আপনারা কিন্তু চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে দুধ দিলাম। এগ কোরমা বা ডিমের কোরমা কিন্তু একদম রেডি। তোমরা এটা গরম গরম ভাতের সঙ্গে, রুটি, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা সবার সঙ্গে খেতে পারো। আর যারা ডিম খেতে পছন্দও করে না তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দেবে, আর একটা লাইক করে দেবে। আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে। আর তাড়াতাড়ি একটা কমেন্ট করে দিও যে তোমরা কীরকম রেসিপি দেখতে চাও। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও।